উৎপাদনের শীর্ষ জেলা হলেও হঠাৎ আলুর দরপতনে দিশেহারা মুন্সিগঞ্জের কৃষক ও হিমাগার মালিকরা। হিমাগারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 11 টাকায়, অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে ব্যয় প্রায় 27 টাকা। আলুর বাম্পার ফলন হলেও হিমাগার সংকট ও অব্যাহত দরপতন রোধে সরকারি হস্তক্ষেপ চান কৃষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি হিসেবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 17 টাকা, এর সাথে হিমাগার ভাড়া 6 টাকা এবং অন্যান্য খরচ যোগ করলে দাঁড়ায় 27 টাকা। তবে মুন্সিগঞ্জে হিমাগারে সে আলু বিক্রি হচ্ছে মাত্র 11 টাকায়, আর খুচরায় 20 টাকা। এমন ভয়াবহ দরপতনে দিশেহারা কৃষক। 25টা 26টা 28টা ক্ষেত তৈরি করতে পড়ছে কলেকশন স্টোরে আনতে, তখন 12টা 11টা 11:30 বেচে কৃষকের কত পরিমাণ লোকসান দেখেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পরবর্তী যে আলু খেতি করবো কৃষকরা এই পুঁজিও টাকা থাকবো না। জেলায় 34,758 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 10,82,000 টন, যার লক্ষ্যমাত্রা চেয়ে 60,000 টন বেশি। 6টি উপজেলার 58টি হিমাগারে এবছর 5,07,000 টন আলু সংরক্ষণ করা হলেও বাজারজাত করা হয়েছে মাত্র 52,000 টন। এখনও মজুত রয়ে গেছে 4,55,000 টন আলু। গত বছর এ সময়ে মজুত ছিল 2,70,000 টন। এই আলু যে পরিমাণ আছে, আলু যদি বাইরে সেল না দেয় বা কিছু সরকার যদি না করে, তো আলু কলেস্টনে অনেক আলু থাইকা যাইব। সরকারের কাছে একটাই আবেদন, আলু ডিসিপির মাধ্যমে এটা বিতরণ করুক, নাইলে বাইরে সাপ্লাই দিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলু রপ্তানি ও সরকারি সংস্থার মাধ্যমে আলু কেনার তাগিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। দরিদ্র জনগোষ্ঠীকে চাল সহ অন্যান্য দ্রব্য তাদেরকে কম দামে যে সরবরাহ করি, সেখানে যদি আলু ফসলটাকে অন্তর্ভুক্ত করা যায়, আমার মনে হয় যে তাহলে কিছু আলু যদি সরকারিভাবে ক্রয় হয়, তাহলে আমার আলু চাষিরা কিছু উপকৃত হবে এবং আলুর বাজারের উপরে একটা ভালো প্রভাব পড়বে। নতুন মৌসুম শুরুর আগে ব্যবস্থা না নিলে আলু উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলুর দরপতন নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু, হঠাৎ করে আলুর দরপতনে কৃষকদের কি পরিমাণে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? দেখুন, আমরা প্রতিবেদনে কেজি প্রতি আলুর যে দরপতনের ক্ষতি হচ্ছে কৃষকদের সেটি উল্লেখ করেছি। এখন আমি যে কোল্ড স্টোরেজে আছি তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, 50 কেজি একটি আলুর বস্তা বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 530 টাকা পর্যন্ত। সেই হিসেবে এইখানে একজন কৃষকের 280 টাকা শুধুমাত্র কোল্ড স্টোরেজের ভাড়া প্রদান করতে হবে এবং তাকে এই পর্যন্ত পরিবহন খরচ দিতে হয়েছে 150 টাকা। 430 টাকা তাকে এখান থেকেই কোল্ড স্টোরেজ তার কাছে এখন পর্যন্ত কিন্তু পাওনা রয়েছেন। আর এই যে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য প্রতি 50 কেজি বস্তাতে একজন কৃষকের মাত্র 70 থেকে 80 টাকা পর্যন্ত থাকছে। এই ক্ষতিটি কিন্তু এবছর সর্বোচ্চ ক্ষতিতে পরিণত হলো। মুন্সিগঞ্জের এই যে উৎপাদনের দিক থেকে শীর্ষ জেলার যে আলু উৎপাদনকারী কৃষক এবং সংরক্ষণকারীরা তারা বলছেন যে এই হিসাবে এবছর তাদের সর্বোচ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। সরকারি হিসেবে যে জমিতে খরচ পড়ছে, যে প্রতি কেজি আলু উৎপাদন খরচ 17 টাকা এবং হিমাগারে ভাড়া 6 টাকা করে ধরে এই খরচটি কিন্তু 27 টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 11 টাকা এই হিমাগার থেকে, এবং যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা। এইরকম পরিস্থিতিটি কিন্তু এই কৃষক এবং সংরক্ষণকারীরা এর আগে এত বড় ক্ষতির সম্মুখীন কিন্তু কখনো হয়নি। বাজারের এই যে ভয়াবহ দরপতন, তার ফলশ্রুতিতে কিন্তু কৃষক এখন ভাবনায় পড়েছে তাদের এই যে আলু সংরক্ষণের যে প্রক্রিয়াটির জন্য 280 টাকা তাদের ভাড়া গুনতে হচ্ছেন আজকের দিন পর্যন্ত, তারা যদি নির্দিষ্ট 500 টাকার উপরে বাড়তি না হয় তাহলে কিন্তু কৃষক হিমাগারেই কিন্তু তার আলু রেখে চলে যেতে বাধ্য হবেন। এমনটাও কিন্তু আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম, মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে কৃষক আলু নিতে আসছেন না। তো এই রকম একটি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলেই বলছেন যে এই মুহূর্তে যদি সরকার কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই যে ফসলটি, এই ফসল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কৃষক এবং হিমাগার মালিকরা তারা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আর এই ক্ষতিগ্রস্ত থেকে এখন একমাত্র উপায় বাঁচতে হলে, যেটি বলছেন সংশ্লিষ্টরা, কৃষক, শ্রমিক এবং হিমাগার মালিকরা, তারা বলছেন যে আলুকে এই মুহূর্তে রপ্তানি এবং সরকারের
সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে খাদ্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে এর একটি যথাযথ দাম নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করছেন। মুন্সিগঞ্জ থেকে আলুর দর পতনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।